أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে ঈদুল আজহা কুরবানির ঈদ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি, এই দোয়া করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিন, তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন। যারা হজ ও জিয়ারতে যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা পুত্রের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুন, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুন। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বা বাড়ির বউরা সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোল ভরে দিন, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেক পথের পথিক করুন, এক অপরকে সৎ উপদেশ দেওয়ার এবং অন্যায় ও অবৈধ বা অবৈধ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা যেন এক অপরকে নেকিতে সহযোগিতা করতে পারি, অন্যায় এবং পাপ থেকে বিরত রাখতে পারি, মানা করতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। সত্য জিনিসকে জেনে শুনে মেনে তার ওপরে আমাল করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের কুরবানিকে কবুল করুন। ঈদে কুরবান ত্যাগের ঈদ, আল্লাহর পথে নিজের মনোনীত ও প্রিয় জিনিসকে পেশ করার দিন, কুরবান করার দিন। আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলের সমস্ত প্রকারের নেকি ও কুরবানিকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন খুতবার মাঝখানে উল্লেখ করলাম, আজ পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদের দিন। সুতরাং আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সমস্ত প্রকারের কুরবানিকে কবুল করুন। কুরবানি শুধু পশু পাখির কুরবানি নয়, মনে রাখবেন কুরবানি একটি ত্যাগ শিকারের নাম। কুরবানি নিজের মনোনীত এবং পছন্দিত জিনিসকে আল্লাহর পথে দান করার নাম কুরবানি। নিজের সময়কে নেকির মধ্যে ব্যয় করার নাম কুরবানি।
নিজের পানাহারকে রোজা রেখে পানাহার থেকে বিরত থাকার নাম কোরবানি। হজে গিয়ে পরিশ্রম করে সম্মানিত স্থান লাভ করার নাম হচ্ছে কোরবানি। জাকাত বা খুমুস আদায় করে নিজের সঞ্চয় ধন দৌলতকে আল্লাহর পথে খরচ করার নাম কোরবানি। তো কোরবানি বিভিন্ন প্রকারের। পশু প্রাণী যেটা আমরা কোরবানি করি এটা সুন্নতে ইব্রাহিমী। জনাবে ইব্রাহিম নবী নিজের প্রিয় সন্তানকে আল্লাহর পথে কোরবান করতে চেয়েছিলেন। এটা আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা ছিল ওনার জন্যে, যে সন্তানের উনি প্রায় ৮০ বছর ধরে অপেক্ষা করছিলেন, আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমাকে একটি সন্তান দান করুন। ৮০ বছর পরে জনাবে ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে সুসন্তান দান করেন জনাবে ইসমাইলের রূপে, ওই ছেলে যখন নিজের পিতার আঙুল ধরে চলার পরিস্থিতিতে আসে, যখন ওই ছেলে একটু দৌড়দৌড়ি করতে শুরু করে, এমন সময় আল্লাহর তরফ থেকে স্বপ্নের মাধ্যমে ওনাকে আদেশ করা হলো। জনাবে ইব্রাহিম নবী নিজের ছেলে ইসমাইলকে বললেন, উভয়ে নবী ছিলেন, সুতরাং নবীর কথা নবী সুন্দরভাবে বুঝে গেলেন। জনাবে ইব্রাহিম নবী যখন ইসমাইলকে বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, জনাবে ইসমাইল নবী বললেন, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাকে পুরো করুন। নিজের পিতাকে বলেননি যে বাবা যান এটা স্বপ্ন, স্বপ্ন সত্যও হয় মিথ্যাও হয়, ভুলে যান, না, কি বলছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাকে পালন করুন, পূরণ করুন। সুতরাং সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে, আল্লাহর হুকুমকে পালন করার জন্যে নিজের প্রিয় সন্তানকে জনাবে ইব্রাহিম নবী কুরবান করার জন্যে তক্তার ওপরে শুয়ে দিয়েছেন, ছুরি চালাচ্ছেন, গলা কাটছে না। কারণ আল্লাহ সন্তানের কোরবানি চাননি জনাবে ইব্রাহিমের থেকে, শুধু আল্লাহ দেখতে চাচ্ছিলেন যে আমার খলিল, আমার বন্ধু, আমার মায়ায়, আমার মহব্বতে, আমার ভালোবাসায় নিজের সবচেয়ে প্রিয় এবং পছন্দিত জিনিস তার সন্তান, এখন আমি যদি সেটাকে কোরবান করতে বলি তো কোরবান করবে কি না। সুতরাং জানাবে ইব্রাহিম নবী যখন ছুরি চালাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে ওখান থেকে সরিয়ে দাও। দুম্বা জবা হয়ে গেল। জনাবে ইব্রাহিম নবী নিজের চোখের উপরে একটি পট্টি বেঁধে রেখেছিলেন, কাপড় বেঁধে রেখেছিলেন, যাতে সন্তানের কোরবানি করতে কষ্ট না হয়। যখন চোখের পাট্টি খুললেন, কি দেখছেন, জনাবে ইসমাইল নবী দাঁড়িয়ে আছেন আর ওখানে একটি দুম্বা জবাই হয়ে পড়ে আছে। আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমার কোরবানি কি আপনার দরবারে কবুল হবে না বা হলো না? সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, কদ সাদ্দাকতা রুয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছ, তুমি তোমার স্বপ্নকে সফল করেছ, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছ। সুতরাং তোমার যুররিয়াতে আমি ইমামত দান করলাম, যেটা নবুয়তের চেয়েও অতি উত্তম এবং অন্যতম স্থান, সম্মানিত স্থান। জনাব ইব্রাহিম নবী আগে নবী ছিলেন, পরে ওনাকে ইমাম করা হয়েছিল। সমস্ত
নবীরা কিন্তু এই সম্মান পাননি। সুতরাং জানাবে ইব্রাহিম নবী যখন ওই কুরবানি পেশ করেছিলেন, আল্লাহর তরফ থেকে আওয়াজ এসেছিল, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আয় ইব্রাহিম, আমি তোমার কুরবানিকে একটি বড় কুরবানিতে পরিবর্তন করে দিলাম। সেই বড় কুরবানি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানের কুরবানি। সেখানে কোনো দুম্বা আসেনি, সেখানে কোনো পশু পাখিকে পাঠানো হয়নি, সরাসরি নবীর সন্তান কারবালার ময়দানে কুরবান হয়েছিলেন। সুতরাং ইব্রাহিম নবীর সুন্নাতকে আমরা আজকের দিনে স্মরণ করে পালন করি, আর দুম্বা জবা হয়েছিল বলে আমরা দুম্বা, ভেড়া, ছাগল, উট ইত্যাদি কুরবান করি, যেটা সুন্নাতে মুআক্কাদা। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি দিয়েছিলেন, যার হুকুম আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছিল, সূরা কাউসারের মধ্যে যার জিকির হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, আমার নবী আমি আপনাকে কৌসার দিলাম। এই কৌসারের বহু ব্যাখ্যা করা হয়েছে, বহু অর্থ বলা হয়েছে, বহু তর্জমা করা হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন রূপে নবী ও নবীর আহলে বাইত এই সূরা বা এই আয়াতের এই কৌসার শব্দের ব্যাখ্যা করেছেন। সুতরাং কৌসার অর্থাৎ হাউজে কৌসার, যে কৌসারের পানি পান করে সবাই শুদ্ধ হবে, সবাই আনন্দিত হবে, শান্তি পাবে, তাদের নেকির প্রথম জাযা বেহেশতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেটা পেশ করা হবে সেটা হচ্ছে হাউজে কৌসারের পানি। আপনারা জানেন মাওলা আলী ওই কৌসারের পানি সমস্ত জান্নাতবাসীকে স্বাগত, মানে তাদের স্বাগতম রূপে পেশ করবেন। ওই পানি পান করার পরে, মানে হাউজে কৌসারের পানি পান করার পরে তার মধ্যে এমন একটি শান্তি বা উৎসাহের সৃষ্টি হবে, সে বিশ্বের এই যে দুনিয়ায় কত কষ্ট ভোগ করে গেছে সব ভুলে যাবে। কেননা ওই পানি, ওই হাউজে কৌসারের ওই আবে কৌসার যখন তাকে দেওয়া হবে, তো তাকে বলা হবে যে তুমি দুনিয়ায় যে ত্যাগ স্বীকার করেছিলে, দুনিয়ায় যে তোমার তুমি কষ্ট সহন করেছিলে, বা দুনিয়ায় যে সমস্ত কুরবানি দিয়েছিলে আল্লাহর পথে, এটা তার প্রথম জাযা। সুতরাং এখান থেকে এবারে তার রিওয়ার্ডস শুরু হবে, মনে রাখবেন। তো সূরা কাউসার, এই কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কৌসার, কৌসার খায়রে কসিরকে বলা হয়েছে, কল্যাণ দান করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার দিনের মিশনকে পুরো করার জন্যে, এ বিষয়ে জিকির হয়েছে। আবার আওলাদে কাসির, কৌসার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলতো, তাদের মুখ বন্ধ করার জন্যে আল্লাহ নিজের নবীকে এই সূরা দিয়েছিলেন, চ্যালেঞ্জ করে এই সূরা দিয়েছিলেন। নবী মুশরিকদের কথা শুনে, তাদের খোঁটা শুনে, বিদ্রূপ কথা শুনে অনেক সময় উদাস হয়ে যেতেন। নিজের নবীকে দুঃখিত দেখে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্র আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দান করবেন যেটা পেয়ে আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আপনার এই দুঃখ নিবারণ হয়ে যাবে। কাফেররা খোঁটা দিত মুহাম্মদ নবীর দিন যতদিন নবী বেঁচে আছে চলবে, তারপরে নবীর দিন শেষ হয়ে যাবে, কারণ নবী নির্বংশ, তার কোনো পুত্র সন্তান নেই যে তার জায়গা নিয়ে তার দিনকে পরিচালিত রাখবে বা বাকি রাখবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এক কন্যা দান করেছেন যার নাম ফাতেমা, আর এই কৌসার হচ্ছে জানাবে ফাতেমা জাহরার পদবী বা লাকাব। সুতরাং আল্লাহ জানাবে জাহরার মাধ্যমে নবীর বংশকে
বিশ্বে পরিচালিত করেছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আর মনে রাখবেন, এই যে সৈয়দ বংশ, নবীর কন্যা ফাতেমা ও হযরত আলী আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়া প্রচালিত হয়েছে, আর কিয়ামত পর্যন্ত এনারা থাকবেন। এক ফ্যামিলির মেম্বার হিসাবে সৈয়দ বংশের লোক এই বিশ্বে অধিক। সুতরাং এই যে কৌসার দান করা হয়েছে, এর পরিবর্তে নবীকে আদেশ করা হয়েছিল কি, ইন্না আতাইনা কাল কৌসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি যখন কৌসার পেয়েছেন, খায়রে কাসির পেয়েছেন, আপনাকে যারা নির্বংশ বলছিল, আল্লাহ তাদেরকে নির্বংশ করেছে। তাদের নাম নেওয়ার লোক থাকবে না, তাদের বংশ চলবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার আপনার বংশ চলবে। সুতরাং সেই খুশিতে আপনি নামাজ পড়ুন। ফসল্লে, এটা হচ্ছে শুকরানা নামাজ, খুশির নামাজ। মনে রাখবেন, যারা জ্ঞানী তাদের কাছে জিজ্ঞাসা করুন যে আমরা যে বলি ঈদের নামাজ পড়তে চলো, ঈদের নামাজ পড়তে যাও, ঈদের নামাজ পড়ো, এই ঈদের নামাজ মানে কি? খুশির নামাজ। ঈদ মানে খুশি, তো ঈদের নামাজ মানে খুশির নামাজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খুশি করেছিলেন খায়রে কাসির দিয়ে, অধিক সন্তান দিয়ে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতিপালককে খুশি করার জন্যে, নিজের প্রতিপালকের শুকর আদায় করার জন্য ওই নামাজ পড়েছিলেন। সুতরাং যার আদেশ সূরা কাউসারের মধ্যে দেওয়া হয়েছে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিজের প্রতিপালককে খুশি করার জন্যে শুকরানার নামাজ পড়ুন, খুশির নামাজ পড়ুন, যেটাকে ঈদের নামাজ বলা হয়। ওয়ানহার, এবং কুরবানি দিন। এই কুরবানির মাধ্যমে আল্লাহ আপনার বংশকে সুরক্ষা দান করবে। মনে রাখবেন, এই যে আকিকা করা হয় সন্তানদের, ছেলে মেয়েদের, কেন? তাদের জীবনের পরিবর্তে একটি জীবন দান করা হয়, সুতরাং তাদের জীবনকে আল্লাহ বৃদ্ধি করে দেন। ওইরূপ নবীর পুত্র সন্তান হয়ে মারা যাচ্ছিল বলে আল্লাহর তরফ থেকে নবীকে হুকুম দেওয়া হলো, আপনার কন্যা ফাতেমার মাধ্যমে আল্লাহ আপনার বংশকে বাকি রাখবে, তাই আপনি কুরবানি পেশ করুন। সুতরাং সর্বপ্রথম ইমামে হাসান আলাইহিস সালামের আকিকা হয় এই বিশ্বে, মনে রাখবেন। আর এই যে কুরবানি, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিজের প্রতিপালককে খুশি করার জন্যে নামাজ পড়ুন এবং নাহার করুন। নাহার আপনারা জানেন, আরবি ভাষায় নাহার বলে বড় কুরবানিকে। সাধারণ কুরবানিকে জিবাহ বলা হয়। ওয়াফাদাইনাহু বিজিবহিন আজিম, যার জিকির কোরআনে হয়েছে বা হাদিসের মধ্যে হয়েছে, জিবাহ বলা হয়। আমরা যেটা কুরবানি করি এটাকে জিবাহ বলা হয়। নাহার আপনারা শুনেছেন, উটকে, যে সমস্ত পশু পাখি প্রাণী মানে কুরবানি করা হয় চৌপাইকে, এদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে উট, যার কুরবানি হয়। তাই উটের কুরবানিকে জবাই বলা হয় না, ওকে নাহার বলা হয়। উটকে নাহার করতে হয়, যারা জ্ঞানী তারা জানে। তো ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর হুকুম এসছে যে আপনি ঈদের নামাজ পড়ুন, খুশির নামাজ পড়ুন, আর নাহার করুন, মানে বড় থেকে বড় কুরবানি দিন। এখানে ক্ষমতা অনুযায়ী কুরবানি দিতে বলা হয়েছে, যার সেই নিজের ক্ষমতা অনুযায়ী, যে ছাগল দিতে সক্ষম হবে সে ছাগল দিবে, যে ভেড়া দিতে সক্ষম হবে সে ভেড়া দিবে, যে দুম্বা দিতে সক্ষম হবে সে দুম্বা দিবে, যে উট দিতে সক্ষম হবে সে উট দেবে। এইভাবে কুরবানি দিতে বলা হয়েছে। কিন্তু কুরবানি মনে রাখবেন সুন্নাতে মুআক্কাদা, এটা উম্মতে মুসলিমার জন্য প্রায় অনিবার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি দিতেন, একটা না দুটো কুরবানি দিতেন। মনে রাখবেন, যেটা ইতিহাসে লেখা হয়েছে, রওয়ায়েতে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, যদি কোনো মুমিন, কোনো মুসলমান কুরবানি দিতে সক্ষম হয় আর সে যদি কুরবানি না দেয়, তো সে যেন ঈদের নামাজের জন্য মুসলমানদের ঈদগায় না যায়। তাহলে চিন্তা করুন, এটা একটা কত গুরুত্বপূর্ণ জিনিস। কুরবানি দিতে সক্ষম, তার কাছে পয়সা আছে, তারপরেও সে যদি কুরবানি না দেয়, তো সে যেন ঈদের নামাজ পড়ার জন্য মুসলমানদের ঈদগায় না যায়। এত গুরুত্ব দেওয়া হয়েছে। তো নবী দুটো কুরবানি পেশ করতেন, সবসময় দুটো দুম্বা জবাই করতেন, একটা নিজের তরফ থেকে আর একটি নিজের উম্মতের তরফ থেকে কুরবানি পেশ করতেন। এটা একটি ইশারা যে এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় করতেন, এটা হজের কুরবানি না, মদিনায় কুরবানি করতেন।
আর যখন মানে মক্কা বিজয়ের আগের কথা কিন্তু এগুলো। তো মদিনায় কুরবানি করতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুরবানি নিজের তরফ থেকে আর একটা নিজের উম্মতের তরফ থেকে। ওই যে সুন্নত কুরবানি, ওই যে নফল কুরবানি বা সুন্নতে মুআক্কাদা কুরবানি, নবী যখন পুরো উম্মতের তরফ থেকে একটা দুম্বা পেশ করতেন, এটা একটা ইশারা যে আমরাও যদি একা একটা দুম্বা না কুরবানি করতে পারি, তো কয়েকজন মিলে একটা দুম্বা কুরবানি করতে পারি। কয়েকজনের তরফ থেকে একটা দুম্বা কুরবানি করা যাবে। নবী পুরো উম্মতের তরফ থেকে একটা দুম্বা কুরবানি করতেন। আর আপনারা মনে রাখবেন, যত লোকের তরফ থেকে কুরবানি করবেন তাদের সঙ্গে আপনি নেকি করছেন। যাদের নামে কুরবানি করছেন আপনি তাদের সঙ্গে নেকি করছেন, সুতরাং সকলের নেকিতে আপনারা শরীক হবেন। তাই আমি এখানে বলবো, যেমন নবী করতেন, নবীর সুন্নাত হিসেবে যদি কেউ সক্ষম হয় তো একটা কুরবানি সে নিজে বা নিজের পরিবারের তরফ থেকে করুক, আর আরেকটা কুরবানি গরিব মুমিনিনদের তরফ থেকে, অসহায়দের তরফ থেকে, যাদের কুরবানি দেওয়ার ক্ষমতা নেই তাদের তরফ থেকে কুরবানি করুক। যদি তাদের তরফ থেকে কুরবানি করা হয় তো তাদের তরফ থেকে এই নেকিটা করলো, আর যত লোকের তরফ থেকে সেই কুরবানি করবে সমস্ত লোকের ওই নেকিতে ওই ব্যক্তি শরিক হবে। চিন্তা করুন, নবী পুরো উম্মতের তরফ থেকে কুরবানি করতেন একটি দুম্বা। এখান থেকে বোঝা যায় যারা বলে বা যারা জ্ঞান রাখে না, আমি যখন বলি যে নফল বা সুন্নত কুরবানি ছাগল হোক, ভেড়া হোক, বা দুম্বা হোক বা উট হোক, কয়েকজনের তরফ থেকে করা যাবে। এমনকি 100 জনা মিলে সাজাই করে সবাই মিলে পয়সা জমা করে কুরবানি করতে পারে। হাজারো লোকের তরফ থেকে কুরবানি হতে পারে। যারা জ্ঞান রাখে না তারা বলে না, একটা গরুতে বা উটে বড় প্রাণীতে 7 জন শরিক হতে পারে, আর ছোট প্রাণী মানে ছাগল, ভেড়া বা দুম্বা একজনের তরফ থেকে। এটা হাজিদের জন্য, এটা সাধারণ আমাদের গ্রাম অঞ্চলের জন্য নয়। আমাদের গ্রাম অঞ্চলের জন্য বলা হয়েছে, যেমন নবী মদিনায় করতেন, পুরো উম্মতের তরফ থেকে একটা দুম্বা পেশ করতেন। ওইরকম আমরা যদি নিজের খানদান, নিজের আত্মীয় স্বজন বা পাড়াপড়শি বা গ্রামবাসী যাদের কুরবানি দেওয়ার ক্ষমতা নেই তাদের সকলের তরফ থেকে যদি আমরা কুরবানি করি তো আল্লাহ সেটা কবুল করবেন। বা সবাই অল্প অল্প করে 200 টাকা 500 টাকা দিয়ে, মনে করুন 100 জন মিলে একটা গরু কুরবানি করছে, কি একটা উট কুরবানি করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কুরবানিকে কবুল করবেন। মনে রাখবেন, এই যে কুরবানির ঈদ আমরা উদযাপন করি, জনাবে আনাস বিন মালিকের থেকে রওয়ায়েত, মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলল, আয় আল্লাহর নবী, মূর্খতার দৌর, আইয়ামে জাহেলিয়াত যাকে বলা হয়, আরবদের বছরে 2টি বিশেষ দিন ছিল বা দিন আছে। তারা সেই দিনে আনন্দ করে, ফুর্তি করে, খেলাধুলা করে, মেলা লাগিয়ে আনন্দ করে। আমরা ইসলাম গ্রহণ করার পরে সেই সমস্ত আনন্দ সানন্দ ও মনোরঞ্জন থেকে বঞ্চিত হয়ে গেছি। আমাদের জন্য কি কোনো আনন্দের দিন নেই, কোনো খুশির দিন নেই, যেদিন আমরা আনন্দের উপভোগ করব, খুশি করব, খেলাধুলো করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 2টি খুশির দিন রেখেছেন। ওই যে 2টি দিন, মূর্খতার দিনে আরবরা আনন্দ করত, শিরক করত বা গান বাজনার মাধ্যমে সারা দিন কাটাতো, তার পরিবর্তে আল্লাহ তোমাদেরকে 2টি ঈদের দিন দিয়েছে, 2টি খুশির দিন দিয়েছে। তবে মনে রেখো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি জিন ও ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনা বা ইবাদতের জন্য। সুতরাং খেলাধুলার মাধ্যমে সময় কাটিও না। এই যে 2টো ঈদের দিন তোমরা আল্লাহর উপাসনার মাধ্যমে যে কাজ করলে আল্লাহ খুশি হবে সেই কাজের মাধ্যমে তোমরা নিজেকে উৎসাহিত করো, খুশি দাও, নিজের পরিবারকে খুশি দাও। সুতরাং ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই 2টি খুশির দিন উম্মতে মুসলিমাকে দেওয়া হয়েছে আল্লাহর উপাসনার জন্য, ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে, বা আল্লাহ এই সমস্ত ঈদে যেগুলো করতে বলেছে তার মাধ্যমে নিজেকে খুশি দেওয়া এবং আল্লাহকে সন্তুষ্ট করা। সুতরাং এই 2টো বড় ঈদ, আর এই 2টো ঈদের মধ্যে ঈদে কুরবানকে বেশি ফজিলত দেওয়া হয়েছে। কেননা আসল ঈদ যেটা জিক্র কোরআনে হয়েছে, জানাবে ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের জন্যে একটি ঈদের দিন করে দিন, যেদিন আমরা ভালো সুন্দর পানাহারের মাধ্যমে আনন্দের উপভোগ করব। সুতরাং আল্লাহর তরফ থেকে বিশেষ দিন দেওয়া হলো, সেই দিন তারা সুন্দর পানাহারের ব্যবস্থা করত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরূপ নিজের উম্মতকে বললেন, এই
ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে তোমরা হালাল পশু প্রাণী যেটাকে জবাই করার অনুমতি দেওয়া হয়েছে, জবাই করে নিজেরাও ভালো পানাহার করো, অন্যদেরকেও ভালো পানাহার দাও। সুতরাং এখানে এবারে আমি অতি সারাংশে, অতি সংক্ষিপ্তে ঈদের আমাল বলতে চাই। ঈদের দিনে আমাদেরকে কি কি করতে হবে বা কি কি করা উচিত। তো সর্বপ্রথম ঈদের দিনে আমাদেরকে গোসল করতে হবে। ঈদের গোসল সুন্নাতে মুআক্কাদা। সাধারণ দিনে যদি কেউ গোসল নাও করতে পারে, বিশেষ করে শহরে যারা বসবাস করে, অনেকের বাড়িতে এমন আছে পানির অভাব, তারা হয়তো প্রতিদিন গোসল করতে পারে না, তো কমস কম জুম্মার দিন এবং ঈদের দিনে, মানে যেটা খুশির দিন, আনন্দের দিন, সাপ্তাহিক ঈদের দিন, জুম্মার দিন, এমনকি রবায়তে উল্লেখ হয়েছে পানি কিনেও যদি গোসল করতে হয় তো গোসল করো। আরব দেশে পানির কত অভাব আপনারা জানেন, আগে যেটা ছিল এখন তো সেটা আর নেই। তবুও তো জুম্মার গোসল ওইরূপ ঈদের গোসল সুন্নতে মুআক্কাদা, প্রায় ফরজের সমান, মানে ঈদের গোসল অনিবার্য করা হয়েছে। আর ওই গোসলের পরে অজুর প্রয়োজন নেই। গোসল করে সরাসরি কেউ যদি ঈদের নামাজ পড়তে চায় পড়তে পারবে, অজুর প্রয়োজন নেই। হ্যাঁ, যদি কোন গোসলের পরে যে সমস্ত কাজ বা ক্রিয়া অজু বা গোসলকে বাতিল করে দেয়, যেমন পেশাব পায়খানা করা, বায়ু সরা, তখন তাকে পুনরায় অজু করতে হবে। তো ঈদের দিনের প্রথম কাজ হচ্ছে গোসল করতে হবে সুন্নাতে মুআক্কাদা। তারপরে ভালো পাক সুন্দর পরিধান করতে হবে, নতুন পরতে হবে তার কোনো শর্ত নেই, তবে পাক এবং পবিত্র এবং ভালো পোশাক পরে আতর লাগিয়ে একটি খুশির অনুভব যাকে বলা হয় এগুলো করতে বলা হয়েছে। সুরমা যদি কেউ লাগাতে চায় সুরমা লাগাতে পারে, আতর মাখতে চায় আতর মাখতে পারে, পারফিউম লাগাতে চায় পারফিউম লাগাতে পারে, কোনো অসুবিধে নেই। এরপরে ঈদের নামাজের হুকুম দেওয়া হয়েছে। গোসলের পরে ঈদের নামাজ। ঈদের নামাজ আপনারা জানেন নবী বা ইমামের উপস্থিতিতে এটা ফরজ, ওয়াজিব। নবী যখন নেতৃত্ব দিবেন, কিয়াদত করবেন, তো নবীর পিছনে বা ইমামদের পিছনে এই নামাজ পড়া ফরজ করা হয়েছে। কিন্তু নবী বা ইমামের অনুপস্থিতিতে, মাসুমিনদের অনুপস্থিতিতে, যেমন এখন আমরা যুগের ইমামের গায়বাতের যুগে জীবনযাপন করছি, তো এই সময়ের জন্য বলা হয়েছে এটা সুন্নাতে মুআক্কাদা, মানে প্রায় ওয়াজিবের সমতুল্য। আমরা ঈদের নামাজ কেউ জেনে শুনে ছাড়ি না, কিন্তু কোনো মজবুরিতে কেউ যদি ছেড়ে দেয়, না পড়তে পারে, তো এর কাজা নেই। মনে রাখবেন ঈদের নামাজের কোনো কাজা নেই। তো গায়বাতে ইমামে এটা সুন্নাতে মুআক্কাদা পড়তে বলা হয়েছে। জমাতে পড়ুক আর ফরাদা পড়ুক। জমাতে মানে ঈদগায় বা মসজিদে একত্র হয়ে জমাতে যেটা পড়া হয়, বা কেউ যদি ফরাদা পড়তে চায়, একা একা নিজের বাড়িতে পড়তে চায় পড়তে পারে, নারী বা পুরুষ সবাই পড়তে পারে। তো ঈদের নামাজ পড়তে বলা হয়েছে। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহা 2 রাকাত নামাজ, মনে রাখবেন সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ। শুধু পদ্ধতিটা একবারে স্মরণ করে দিই, আমি বহুবার আপনাকে বা আপনাদেরকে ঈদের নামাজ পড়ে দেখিয়েছি কিভাবে ঈদের নামাজ পড়তে হবে। নিয়ত হবে মনে করুন ঈদুল আজহা, তো আমি ঈদুল আজহার 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। প্রথম রেখাতে সূরা আলহাম পড়তে হবে, তারপরে সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সূরা আলা পড়তে হবে। যদি কেউ এই সূরা না পড়তে পারে, তার জায়গায় সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বা অন্য কোনো ছোট সূরা পড়তে পারে। মনে রাখবেন আলহামদ সূরা এবং সূরা আলা বা অন্য কোনো একটা সূরা পড়ার পরে এবারে 5 তাকবীর বলতে হবে। প্রথম রেখাতে 5টি তাকবীর, আর প্রতি তাকবীরের পরে দুআয়ে কুনুত পড়তে হবে। মনে করুন নিয়াত করার পরে আল্লাহু আকবার বলে তাকবীরাতুল ইহরাম বলে আপনি সূরা আলহাম পড়েছেন, তারপরে সূরা আলা পড়েছেন, তারপরে আল্লাহু আকবার বলে এবারে দুআয়ে কুনুত পড়তে হবে। 5 তাকবীর, তো প্রতি তাকবীরের পরে দুআয়ে কুনুত পড়তে হবে। কুনুতে বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে, ঈদের দিনের দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم احل الكبرياء والعظمه واحل الجود والجبروت واحل العفو والرحمه واحل التقوى والمغفره، اسالك بحق هذا اليوم الذي جعلته للمسلمين عيدا ولمحمد صلى الله عليه واله وسلم ذخرا وشرفا وكرامه ومزيدا، ان تصلي على محمد وال محمد، وان تدخلني في كل خير ادخلت فيه محمد وال محمد، وان تخرجني من كل سوء وشر أخرجت منه محمد وآل محمد، صلواتك عليه وعليهم أجمعين. اللهم إني أسألك خير ما سألك به عبادك الصالحون وأعوذ بك مما استعاذ منه عبادك المخلصون। আল্লাহু আকবার বলে আবার কুনুত পড়তে হবে। এইভাবে 5 বার কুনুত পড়ার পরে
যদি ওই বিশেষ দোয়া না পড়তে পারেন শুধু দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহু আকবার বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহু আকবার বলে, এইভাবে 5 তাকবীর, আর প্রতি তাকবীরের পরে কুনুত পড়তে হবে। শেষে 6ম তাকবীর বলে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুর জিকিরের পরে উঠে সেজদায় যেতে হবে। 2 সেজদার পরে উঠে আবার দাঁড়িয়ে সূরা আলহাম পড়তে হবে এবং সূরা শামস পড়তে হবে। দ্বিতীয় রেখাতে একবার সূরা আলহাম আর একবার সূরা শামস, আর দ্বিতীয় রেখাতে 4 কুনুত, মানে 4টি তাকবীর। প্রথম রেখাতে 5টি তাকবীর আর প্রতি তাকবীরের পরে কুনুত পড়তে বলা হয়েছে, সুন্নাত। ওইরূপ দ্বিতীয় রেখাতে সূরা আলহাম, তারপরে সূরা শামস বা অন্য কোনো একটা সূরা পড়ে 4 তাকবীর বলতে হবে, 4 তাকবীর, আর প্রতি তাকবীরের পরে ওই কুনুত পড়তে হবে। 5ম তাকবীর বলে রুকুতে যেতে হবে। রুকুর পরে সেজদা, 2 সেজদা করার পরে বসে তাশাহুদ ও সালাম পড়ে নামাজকে শেষ করতে হবে। আর নামাজ পড়ার পরে তাসবিহে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়তে হবে। 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে যাবে। এবারে ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। ঈদের দিনের বহু দোয়া আছে যেগুলো আপনারা দোয়ার বইয়ের মধ্যে বা দোয়ার অ্যাপের মধ্যে দেখে পড়তে পারেন। তবে সাহিফায়ে সাজ্জাদিয়ার 48তম দোয়া, ইমাম জাইনুদ্দিন আলাইহিস সালামের দোয়ার বই, যে বইকে সাহিফায়ে সাজ্জাদিয়া বলা হয়, ইন্টারনেট থেকেও আপনারা নিতে পারেন, প্রিন্টেডও পাওয়া যায়। তো ওই সাহিফায়ে সাজ্জাদিয়ার 48 নম্বর দোয়া, মনে রাখবেন, দোয়া নম্বর 48, 48 নম্বর দোয়া, কুরবানির ঈদের দোয়া বা জুম্মার দিনের দোয়া, ওই দোয়াটি পড়তে বলা হয়েছে। আর তাছাড়া আজকের দিনে দোয়ায়ে নুতবাও পড়তে বলা হয়েছে। কুরবানির ঈদের দিন, বিশেষ করে বছরে যে 4টে বড় ঈদ, ওই 4 ঈদের দিনে এবং প্রতি জুম্মার দিনে দোয়ায়ে নুতবা পড়তে বলা হয়েছে, নিজের যুগের ইমামকে স্মরণ করার জন্যে। এই ভেবে যে আল্লাহ যখন ইমাম আসবেন, ওনার ইক্তেদা, ওনার নেতৃত্বে আমরা এই ঈদের নামাজ পড়ব, আমরা এই জুম্মার নামাজ পড়ব এবং আল্লাহর আহকামকে ওইভাবে পালন করব যেভাবে ইমাম নবীদের উপস্থিতিতে আমাদেরকে পালন করতে বলা হয়েছে। তো যুগের ইমামকে স্মরণ করার জন্যে দোয়ায়ে নুতবা পড়তে ভুলবেন না, দোয়ায়ে নুতবা পড়তে বলা হয়েছে। নামাজের পরে এবারে আমাদেরকে কুরবানির আদেশ দেওয়া হয়েছে, যেটা আমাদের দেশের ঘরে হয়ে থাকে। কুরবানি যে শর্ত আপনারা জানেন, নিখুঁত পশু প্রাণী হতে হবে। তবে আমরা যে কুরবানি করি দেশে গ্রামে, এটা সুন্নাতে মুআক্কাদা বলে এখানে মুফতিগণরা, মুজতাহিদিনরা কিছু জিনিসের জন্য অনুমতি দিয়েছেন। যে একটা ছাগল কেউ কিনে এনেছে, হঠাৎ দেওয়ালে লেগে বা অন্য আরেক ছাগলের সঙ্গে লড়াই করতে করতে তার শিং ভেঙে গেছে। ওই গরিব মানুষ যে ছাগলটা কিনে এনেছে তার কাছে আর ক্ষমতা নেই অন্য আর এক ছাগল কিনে আনার। তো ওই ছাগল কোরবানি করতে পারবে কিনা? অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের মধ্যে কিছু লোকেরা আছে যে নিখুঁত, মানে কোনো পরিস্থিতিতে নিখুঁত ছাড়া কোরবানি হবে না, এটা একটা ভুল ধারণা, মনে রাখবেন। তো ওইরূপ আমাদের দেশে কোরবানি করতে বলা হয়েছে। তবে যত উত্তম আল্লাহর দরবারে পেশ করতে পারবেন সেটারই চেষ্টা করবেন। মনে রাখবেন, কোরবানির যে প্রাণী, ছাগল, ভেড়া, দুম্বা, গরু যেন সুস্থ এবং স্বাস্থ্য হয়। যত মাংস বেশি হবে তত বেশি অধিক গরিব মুমিনদেরকে দান করতে পারবেন, তার সওয়াব বেশি হবে। সুতরাং কোরবানি করতে বলা হয়েছে, যেটা সুন্নাতে মুআক্কাদা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছি, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোরবানি করার ক্ষমতা রাখে আর তারপরেও যদি কোরবানি না করে, তো সে যেন মুসলমানদের ঈদগায় গিয়ে ঈদের নামাজ না পড়ে, তাহলে বুঝে নিতে হবে। এবারে কুরবানির শর্ত, আমরা যখন সাধারণ জবাই করি ওই সমস্ত শর্ত কুরবানির সময়ও ফলো করতে হবে। যেমন কেবলার দিকে মুখ করে জবাই করতে হবে, লোহার ছুরি দিয়ে জবাই করতে হবে, যে ব্যক্তি জবাই করবে সে যেন মুসলমান হয়, মমিন হয়, এবং কুরবানির দোয়া পড়ে জবাই করতে হবে। মনে রাখবেন, বিশেষ করে যেটা কুরবানির দোয়া আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা এই দোয়া সমস্ত অ্যাপের মধ্যে থেকে নিতে পারেন বা সরাসরি ইন্টারনেট থেকেও নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম মুসলিমা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার।
বলে এবারে জবাই করতে হবে। এবারে যখন জবাই হয়ে যাবে তারপরে বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার তরফ থেকে এই কুরবানিকে কবুল করুন। যদি অনেকের তরফ থেকে ওই কুরবানিটা করা হয় তো আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আমাদের সকলের তরফ থেকে ওই কুরবানিকে কবুল করুন। বা যদি ওখানে বিশেষ কেউ নাম বলে থাকে তো আল্লাহ অমুক 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 অমুকের তরফ থেকে, 7 জনের যে নাম নিয়ে কুরবানি হয়, যদি 7 জনের নাম নিয়ে ওখানে বলা হয় আল্লাহুম্মা তাকাব্বাল হো, আল্লাহ এই কুরবানিকে কবুল করুন অমুক অমুক অমুকের তরফ থেকে কুরবাতান এলাল্লাহ, তো এইভাবে বলে কোরবানি করতে হবে। আর এই কোরবানির মাংসকে 3 ভাগে ভাগ করতে বলা হয়েছে, শরীয়তে বলা হয়েছে কোরবানির মাংসকে 3 ভাগে ভাগ করো। এক ভাগ নিজের ও নিজের পরিবারের জন্যে, আর এক ভাগ প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের জন্যে, সবাইকে দেওয়া যাবে, গরিব হোক ধনী হোক সকলকে কুরবানির মাংস দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। আর তৃতীয় অংশটা গরিব মুমিনিনদের, দুস্থদের জন্য, অভাবী ব্যক্তিদের জন্য। তবে গুরুত্ব দেওয়া হয়েছে বা প্রেফার করতে বলা হয়েছে গরিবদেরকে, যাদের জীবনে কষ্ট আছে, যারা সব সময় মাংস কিনে খেতে পারে না, তাদেরকে একটু অধিক দিতে বলা হয়েছে, তাদেরকে একটু বেশি দিতে বলা হয়েছে। নিজের জন্য নিজের পরিবারের জন্য একটু কম করে রাখুন। আর যারা দুস্থ মানে গরিব, যারা মাংস সবসময় কিনে খেতে পারে না, তাদেরকে একটু বেশি করে দিন, যাতে তারা খুশি পায়, শান্তি পায়, এই মাংসটা তারা যেন কয়েকদিন খেতে পারে। মনে রাখবেন এইভাবে আমাদেরকে কোরবানি করতে বলা হচ্ছে। আর ঈদের দিনের বিশেষ যে দোয়া বা তাকবীর বলা হয়েছে, মনে রাখবেন ওই দোয়াটি ঈদের নামাজের সময় থেকে নিয়ে, মানে ঈদের নামাজের আগে পরে এবং জোহর নামাজের পরে, আসর নামাজের পরে, ওইরূপ 11 তারিখের সকালের নামাজের পরে, জোহর আসরের নামাজের পরে, মাগরিব এশার নামাজের পরে, ওইরূপ 12 তারিখের সকালের নামাজ পর্যন্ত ওই তাকবীর বারবার রিপিট করতে বলা হয়েছে, বারবার এই তাকবীর পড়তে বলা হয়েছে। তাকবীরটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আলা মা হাদানা, আল্লাহু আকবার আলা মা রাযাকানা মিন বাহিমাতিল আনআম, ওয়ালহামদুলিল্লাহি আলা মা আবলানা। এই দোয়াটি বারবার রিপিট করতে বলা হয়েছে। যদি মুখস্থ না হয় তো আপনারা দেখে পড়তে পারেন। অধিকাংশ মসজিদের ইমামগণেরা যখন নামাজ পড়ান তো নামাজের পরে ওনারা এই দোয়াটা উচ্চস্বরে পড়েন এবং অন্যদেরকে পড়তেও বলেন। তো জমাতে যখন নামাজ পড়বেন তো এই দোয়া পড়তে ভুলবেন না। তো আমাদেরকে ঈদের দিন কিভাবে উদযাপন করতে হবে, ঈদের দিন কিভাবে পালন করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ ঈদের ফজিলাত, বরকত বা ঈদের দিন কিভাবে আমাদেরকে কাটাতে হবে বললাম। তবে শেষে শুধু একটা জিনিস আমি স্মরণ করে দিতে চাই, আর সেটা হচ্ছে ঈদের খুশিতে, ঈদের আনন্দে আল্লাহর হুকুমকে, আল্লাহর আদেশকে অমান্য করবেন না। খুশিতে উন্মাদ হয়ে, পাগল হয়ে হারাম কাজ করবেন না, গুনাহ করবেন না। মনে রাখবেন অন্যায় অন্যায়, পাপ পাপ, ঈদের দিনে করুন বা অন্য দিনে করুন। অনেকেই মনে করে যে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন যদি একটু পাপ করি তো আল্লাহ আমাদেরকে ধরবে না, কিছু বলবে না। না, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য যে নেকি করবে তারও সুফল দেখবে, ওইরূপ অন্যায় বা পাপ করলেও তার কুফল বা তার পরিণাম সে দেখবে। সুতরাং ঈদের আনন্দে খুশি হয়ে, যেটা আমাদের দেশে ঘরে অনেক অনেক সময় আমরা দেখি বা হয়ে থাকে, ঈদের দিনে বড় বড় মাইক লাগিয়ে, ডিজে লাগিয়ে বিভিন্নভাবে তারা গান বাজায়, নাচে, হারাম। খোদার দোহাই দিয়ে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে বলেছিলেন যে আল্লাহ মূর্খতার দিনের তাদের যে পার্বণ ছিল, পর্ব ছিল, তারা খেলাধুলো করতো, আনন্দ করতো বছরে 2 দিন, সেই 2 দিনকে আল্লাহ ইবাদতে পরিবর্তন করে তোমাদের জন্য খুশির দিন করে দিয়েছে, ঈদের দিন করে দিয়েছে। তবে তোমরা হারামে, খেলাধুলার মধ্যে যেন ওই সময়টা কাটিও না। তোমাদের জন্য আল্লাহ ইবাদতের দিন করেছে, ইবাদতের মাধ্যমে, নেকির মাধ্যমে এই দিনকে কাটাও। শরীয়তে বলা হয়েছে ঈদের খুশি, অন্যকে খুশি দিয়ে, অন্যকে শান্তি দিয়ে শান্তি লাভ করার নাম হচ্ছে ঈদ। খুশি বাটুন, খুশি বিতরণ করুন, এর নাম হচ্ছে ঈদ, যেটা আমি সবসময় বলে থাকি। তো শুধু স্মরণ করে দেওয়ার জন্য বললাম,
যে ঈদের দিনে আপনারা খুশিতে উন্মাদ হয়ে কোনো ভুল করবেন না, পাপ করবেন না, অন্যদেরকে আঘাত করবেন না, কষ্ট দিবেন না কাউকে। শান্তির সঙ্গে ঈদ উদযাপন করুন। যেমন বললাম, গোসল, নামাজ, কুরবানি বা ঈদ মিলন, যেটাকে আমরা বলি ঈদের নামাজের পরে যখন আমরা গলায় মিলি, তো যদি কেউ কারোর উপরে রাগ করে থাকে তো বা কোনো কারোর কথা থেকে কষ্ট পেয়ে থাকে, সেগুলো ভুলিয়ে দিয়ে মুআনেকা করতে বলা হয়েছে। মুআনেকা মানে গলায় মিলতে বলা হয়েছে। আর এক অপরকে মার্জনার নজরে দেখতে বলা হয়েছে, এক অপরকে খুশি দিতে বলা হয়েছে, এক অপরকে শান্তি দিতে বলা হয়েছে। তো আমরা আপ্রান্ত চেষ্টা করব এক অপরকে খুশি করে শান্তি দিয়ে এই ঈদের খুশিকে দ্বিগুণ করার বা দীর্ঘ করার, স্থায়ী করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বা আপনাদের সকলের কুরবানিকে কবুল করুন এবং এই যে তার পথে আন্তরিকতার সঙ্গে যেটা আমরা পেশ করছি, ছোট হোক আর বড় হোক, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমাল নির্ভর করে নিয়তের উপরে। যার নিয়ত যত ভালো হবে সে তত আজর ও সওয়াব পাবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নেক নিয়তের সঙ্গে এই কুরবানি পেশ করতে পারি। লোক দেখানোর জন্য যদি কেউ কুরবানি পেশ করে, তার কুরবানির কিন্তু কোনো সে ফল পাবে না। কুরবানি হালাল পয়সা দিয়ে, পাক পয়সা দিয়ে, পাক বা পবিত্র হালাল প্রাণী কিনে যদি কুরবানি করা হয় আল্লাহর খুশির জন্য, সেটা আল্লাহ কবুল করবেন। আর আজকের দিনের শেষ আমাল হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়তে ভুলবেন না। ঈদের দিনের জিয়ারত সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে, দোয়ার বইয়ের মধ্যে দোয়া আছে। আজকের দিনে ইমাম হোসেন আলাইহিস সালামের ঈদের নামাজ পড়ার পরে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়বেন এবং জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়বেন। আমি 2 রাকাত নামাজে জিয়ারত ইমাম হোসেন আলাইহিস সালাম পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের শেষে 2 হাত তুলে এইভাবে বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই 2 রাকাত নামাজের সওয়াব আমি হাদিয়া করলাম ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে। তার পরিবর্তে যে আপনি কি সুখ শান্তি পাবেন পড়ে দেখুন, করে দেখুন। তো আল্লাহ আমাদেরকে নেক তৌফিক দান করুন, আমরা যেন সুন্দরভাবে শান্তির সঙ্গে এই উদযাপন করতে পারি, নিজের যুগের ইমামকে খুশি করতে পারি। আমরা যেন এমন কোনো কাজ না করি যেটাকে যুগের ইমাম দেখে দুঃখ পাবেন বা কষ্ট পাবেন। মনে রাখবেন, যুগের ইমাম আমাদেরকে দেখছেন। আসসালামু আলাইকা ইয়া আইনাল্লাহি ফি খালকে, এই আল্লাহর দৃষ্টি তার সৃষ্টির মাঝখানে, অর্থাৎ ইমামে জামানা আমাদের সকলকে দেখছেন, আল্লাহর সমস্ত সৃষ্টিকে দেখছেন। আমরা হয়তো ভাবছি ইমাম গায়েব হয়ে আছেন, উনি আমাদেরকে দেখছেন না, আমরা যখন ওনাকে দেখছি না তো উনিও আমাদেরকে দেখছেন না। না, ইমাম সমস্ত জায়গায় আপনদের মাঝখানে থাকেন। আমরা ওনার থেকে পরিচিত না বলে হয়তো আমরা বুঝতে পারি না যে কে ইমাম। সুতরাং এমন কোনো কাজ করবেন না যেটাকে দেখে ইমাম কষ্ট পাবেন, বরং ওই সমস্ত কাজ করবেন যেটাকে দেখে ইমাম খুশি হবেন, শান্তি পাবেন এবং আমাদেরকে দুয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের খুশিকে বা ঈদকে সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন। যেভাবে কুরবানির ঈদকে পালন করতে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত আমাদেরকে আদেশ করেছেন, সেইভাবে উৎসাহের সঙ্গে ইবাদতের মাধ্যমে, উপাসনার মাধ্যমে, কুরবানির মাধ্যমে অন্যদেরকে খুশি দিয়ে যেন আমরা এই ঈদকে উদযাপন করতে পারি বা পালন করতে পারি। অবশেষে আরও একবার আপনাদের সকলকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের এপিসোডকে এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।